জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের করুণায় ভগবত কথামৃত প্রাত্যহিক আলোচনা করে চলেছি। আমরা আগের দিন ভক্তিযোগের প্রথম শ্লোক আলোচনা করলাম। প্রথম শ্লোকে অর্জুনের যে প্রশ্ন, সগুণ এবং নির্গুণ দুই ভগবানের রূপ, দুইয়ের মধ্যে কোনো ভিন্ন নেই। তিনি নিরাকারও, তিনি সাকারও, তিনি সচ্চিদানন্দ স্বরূপ। তো এই যে দুই প্রকার পথ, তাহা যাচ্ছে ভগবানের মধ্যেই, অর্থাৎ দুই পথের দ্বারাই ভগবানের প্রাপ্ত করা যায়। তবে একটি পথ অত্যন্ত কঠিন এবং একটি পথ অত্যন্ত সহজ। তবে এমন নয় যে দুইটি পথেরই উপাসক নেই, বা দুইটি পথের উপাসনা একটি পথের হয় একটি পথের হয় না, দুটোই হয়। কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ কোনটা? যারা কঠিন মার্গ অর্থাৎ নিরাকার উপাসনা করেন সেই মার্গ কি শ্রেষ্ঠ, নাকি যারা সাকার উপাসনা করেন সেইটি শ্রেষ্ঠ? এই প্রশ্ন অর্জুন করলেন প্রথম শ্লোকেই ভক্তিযোগে ভগবানকে। এবার এই নির্গুণ এবং সগুণ ভগবানের এই দুই রূপের মধ্যে শ্রেষ্ঠ উপাসনা কোনটি এবং কোন পথটি ভগবানের শ্রেয়, এবং ভগবানের কোন পথটি প্রিয়, অর্থাৎ কোন পথের ভক্তকে বা কোন পথের উপাসককে ভগবান প্রিয় মনে করেন, সেই প্রশ্নের উত্তর ভগবান সাক্ষাৎ অর্জুনকে প্রদান করছেন ভক্তিযোগের দ্বিতীয়তম শ্লোকে। আমরা সেই কথামৃত অবশ্যই আস্বাদন করব। তবে চলুন তার আগে আমরা শ্লোকটি আস্বাদন করি। ভগবান ভক্তিযোগে দ্বিতীয়তম শ্লোকে বলছেন অর্জুনকে যে, শ্রী ভগবান উবাচা মজ্জাবেশো মনো ये মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্তৌ তমামতাঃ। শ্রী ভগবান বলছেন, যিনি আমাতে মন নিবিষ্ট করে নিত্য নিরন্তর আমাতে যুক্ত হয়ে, অর্থাৎ মজ্জাবেশা মনো ये মাং, যিনি মনকে আমাতে আসক্ত চিত্ত করে, আমাতে নিযুক্ত করে কি করেন, নিরন্তর আমার চিন্তায় থাকেন, অর্থাৎ আমার উপাসনা করেন, আমার সাকার অর্থাৎ সগুণ আকারের উপাসনা করেন। আমার মতে অর্জুন, তুমি যদি আমার মত শুনতে চাও, তাহলে আমার মতে সেই সাকার উপাসকগণ অর্থাৎ ভক্তিযুক্ত, সাকার মানে শুধুমাত্র আমি সকালবেলা ধূপ দিলাম, ফুল দিলাম এরকম নয়, এটিও তো সাকার উপাসনা। কি বলছেন, মন ভগবানে দিয়ে, মনটাকে ভগবত চরণে, নিরন্তর ভগবত চরণে, নিরন্তর ভগবত চিন্তায় যিনি উপাসনা করেন আমার সগুণ রূপে, আমার মতে তিনি শ্রেষ্ঠ উপাসক, তিনি আমার পরম প্রিয়, তিনি আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই এই দুই আশ্রমের মধ্যে, এই দুই পথের মধ্যে, এই দুই সাধন পদ্ধতির মধ্যে ভগবান কিন্তু সাকার উপাসককে বিশেষ প্রাধান্য দিলেন। কেন না, এই কথা কিন্তু বিশেষ করে কলিযুগের জন্য প্রদান করেছেন। দাপরের শেষে ভগবান বলছেন এর কারণ কলিযুগীয়দের অর্থাৎ কলিযুগের মানুষদের কেবলমাত্র এই ভক্তির দ্বারাই ভগবানকে প্রাপ্ত করতে পারেন। এমন কোনো সাধনা পদ্ধতি নেই যে যারা আমরা নিষ্ঠা সহকারে পালন করতে পারি। আছেন, এখনও আছেন গুটি কয়েক, ভগবান তো বাদ দিলেন না আরেকটি পথ থেকে, কিন্তু বললেন যিনি সাকার উপাসনা করেন কীভাবে না, আমাতে মন অভিযুক্ত করে, আমাতে মন নিযুক্ত করে, সেটি ক্ষমা করবেন, অভিযুক্ত নয়, আমাদের মন নিযুক্ত করে নিরন্তর আমার প্রতি তদ্গত চিত্তে আমার নিরন্তর উপাসনা করেন, তিনি আমার মতে প্রিয়, তিনি আমার মতে শ্রেয় ভক্ত। আমরা পরের দিন আবার পরবর্তী কথামৃত পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন এবং আনন্দিত থাকবেন। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।